আজকের এই ভিডিও এবং এর পরবর্তী যতগুলো ভিডিও আসবে সবগুলোই এবিটিএ মাধ্যমিক 2025 এর সলিউশনগুলো আমি নিয়ে আসবো। তোমরা এবিটিএ খুললেই প্রথমে দেখতে হবে ম্যাথমেটিক্সের যে সেটগুলো আছে সেগুলো এখানে পেজ নাম্বার ওয়াইজ দেওয়া আছে। তো আমি প্রথম থেকে 23 নম্বর পেজের যে সেটটা আছে সেটা দিয়ে শুরু করব। ইংলিশ ভার্সনে যে সেটগুলো আছে সেই সেটগুলো একই সেট, বেঙ্গলিটা শুধুমাত্র ইংরেজিতে লেখা আছে তাই। বাকি সেটগুলো সবই একই। যেমন 23 সেটটা 26 ইংরেজি ভার্সনটা শুধু আছে, ল্যাঙ্গুয়েজটা শুধু ইংরেজিতে আছে, সেটগুলো সবই একই। আগের বইগুলোতে যেটা হতো সেখানে ইংরেজি সেটে আলাদা কোশ্চেন থাকতো, বেঙ্গলি সেটে আলাদা কোশ্চেন থাকতো, কিন্তু এই বছর আমি যতগুলো সেট দেখলাম সবগুলোতে বাংলা এবং ইংরেজি যে সেটগুলো আছে পাশাপাশি সেগুলোতে একই কোশ্চেন আছে। তো ইংরেজি সেট করার কোনো প্রয়োজন নেই আলাদা করে, বাংলা সেটগুলো করলেই ইংরেজি সেটের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হয়ে যাবে। যদি কারোর ইংরেজি মিডিয়ামের যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে আলাদা করে কমেন্টে বলবে, তাহলে আমি ইংরেজি ভার্সনের কিছু সেট করে দেওয়ার চেষ্টা করব। এবার আসি যে এখানে প্রচুর সেট আছে, সব সেটগুলো মানে সবার করা সম্ভব হয়তো হবে না, আমারও হয়তো সব সেট করা সম্ভব নাও হতে পারে। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 30 খানা যতগুলো সেট আছে 30টার মধ্যে যতটা সম্ভব করে দেওয়ার। এবং কিছু সেট করার পরে বাকি সেটগুলো অটোমেটিক কোশ্চেন রিপিট হতে থাকে। তো প্রথম সেটগুলো করতে যতটা সময় লাগার কথা পরের সেটগুলো করতে ততটা সময় লাগবে না বা কম লাগবে। এবং যখন রিপিটেড কোশ্চেন আসবে তখন সেই কোশ্চেনগুলোকে হয় স্কিপ করে দেওয়া হবে বা তখন সেটাকে ইন শর্ট সলিউশন করে দেওয়া হবে। তোমাদের যেহেতু মাধ্যমিকের ম্যাথ পরীক্ষা আছে স্যাটারডে 15ই ফেব্রুয়ারি, তো আজকে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করছি 14ই ডিসেম্বর, তো আজ থেকে প্রায় 2 মাস মোটামুটি হাতে সময় আছে। তো এই 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে তোমরা যদি এবিটেটা শেষ করতে পারো তাহলে অন্যান্য যে টেস্ট পেপারগুলো মার্কেটে আছে অ্যাভেলেবেল সেই টেস্ট পেপারগুলো তাহলে তোমরা দেখতে পারো। এবং ম্যাথটা আমি বিশেষ করে বলবো যে এই 1 মাসের মধ্যে এবিটিএটাকে শেষ করার। যে 15ই জানুয়ারির আগে, আজকে 15ই ডিসেম্বর এবং 15ই জানুয়ারির আগে তোমাদের এবিটিএটা অবশ্যই শেষ হওয়া উচিত। তোমরা যদি আমার ভিডিওটা পরপর যদি ফলো করতে থাকো তাহলে আমি অবশ্যই 15ই জানুয়ারির আগে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সেট বা সব সেটগুলো করে দেওয়ার চেষ্টা করব। যখন টেস্ট পেপারটা সলিউশন করতে বসতো তখন আমার ভিডিওটা দেখার সাথে সাথে টেস্ট পেপারটাকেও সঙ্গে নিয়ে বসো। এবং আমার কাছে টেক্সট বুকও আছে। তোমাদের যেখানে মনে হবে যে একটা কোশ্চেন বা আমার যেখানে মনে হবে যে কোনো কোশ্চেন টেক্সট বুক থেকে সরাসরি দেওয়া আছে এবং টেক্সট বুকের সলিউশন আছে, আমি সেই টেক্সট বুকের সলিউশনটাও দেখিয়ে দেবো। বা কোনো একটা কোশ্চেন মনে হচ্ছে যে হয়তো সিলেবাসে নেই বা সিলেবাসে হয়তো সেই ধরনের স্টেটমেন্ট কখনো পড়োনি, তাহলে সেই স্টেটমেন্টটাও বইয়ে কোথায় আছে আমি সেটা দেখিয়ে দেবো। যদি ইন এনি কেস যদি কোনো কোশ্চেন বইয়ের বাইরে হয় তাহলে সেটাও বইয়ের সাথে কীভাবে রিলেটেড, যে জিনিসটা সিলেবাসের সাথে কীভাবে রিলেটেড সেটাও আমি দেখিয়ে দেবো টেক্সট বুক থেকে। তোমার টেক্সট বুকেরও রেফারেন্স এখান থেকে পেয়ে যাবে, টেক্সট বুকের রেফারেন্সও দেখিয়ে দেবো আমি। এবং যেগুলো জ্যামিতি আছে, উপপাদ্য সম্পাদ্য, উপপাদ্যটা তো বইয়ে আছে, সম্পাদ্যটা আমি করে দেখিয়ে দেবো এখানে অন স্ক্রিন। তোমরা দেখতে পাবে যে কীভাবে করা হচ্ছে সম্পাদ্যগুলো। আর সম্পাদ্যগুলো একই, যে প্রথম দিকে অন্তর্বৃত্ত প্রবৃত্ত যদি আমি কিছু দেখিয়ে দিই, তারপরে যদি খুব বেশি জটিল না থাকে তাহলে আর দেখানোর প্রয়োজন হবে না। এবং মধ্য সমানুপাতি যেটা বের করতে হয় সেটাও খুব বেশি জটিল থাকে না, √21, √31, √37 এরকম ধরনের জিনিসই থাকে। তো সেগুলোও 2-1টা দেখিয়ে দেওয়ার পরে আশা করি আর হয়তো কারোর কোনো সমস্যা থাকবে না সেই বিষয়ে। এবার ম্যাথমেটিক্স সেটটা সরাসরি সলভ করার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। যারা একটু টেস্টের, যাদের মার্কস হয়তো খুব ভালো আসেনি, যারা হয়তো টেস্টে কোনো রকমে পাস করেছো, যাদের হয়তো মার্কস 30 থেকে 50-এর মধ্যে আছে, তাদেরকে বলবো সিলেক্টিভ টেস্ট পেপার সলিউশন করার জন্য। টেস্ট পেপারের সমস্ত কিছু মানে সলভ করার প্রয়োজন নেই। মানে প্রয়োজন নেই আমি এই কারণেই বলছি, তোমাদের অথবা যে কোশ্চেনগুলো আছে বা কোনো জায়গাতে দুটোর মধ্যে একটা করতে হয়, তো সেই ধরনের কোশ্চেনগুলোকে একটু সিলেক্টিভ করে করার। যেমন আমি রেকমেন্ড করব যে তোমরা যারা শর্ট কোশ্চেন করছো, শর্ট কোশ্চেনের সবগুলো করার চেষ্টা করো। 2 নম্বরের যে কোশ্চেন আছে সেগুলো সবগুলো চেষ্টা করো। 3-এর সবগুলো করো। সত্য মিথ্যা যদি কেউ সত্য মিথ্যা যদি না বুঝতে পারো কী হবে, তাহলে সব সত্য বা সব মিথ্যা করে আসে পরীক্ষায়। 4-এর যে কোশ্চেন আছে, 4-এর কোশ্চেনগুলো ফোকাস করার প্রয়োজন নেই। 4-এর কোশ্চেনগুলো ফোকাস করার কোনো প্রয়োজন নেই। যখন তোমরা বড় কোশ্চেন করবে সেইখান থেকে কিছু কিছু শর্ট টাইপের কোশ্চেন যেগুলো হচ্ছে 4-এর মধ্যে থাকে সেইগুলো চেষ্টা করো। যেমন হচ্ছে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদের কোনো অঙ্ক, বা এই দ্বিঘাত সমীকরণের অঙ্ক, অনুপাতের অঙ্ক, জ্যামিতির যেগুলো একটু জটিল ধরনের যেসব জিনিসগুলো থাকে সেগুলো একটু, এই ধরনের অঙ্কগুলো একটু স্কিপ করতে পারো। এই ধরনের অঙ্কগুলোকে, এই অঙ্কগুলোকে স্কিপ করে তুমি বাকি সবগুলো আরামসে করতে পারো 2-এর ক্ষেত্রে। এবং 5-এর এখানে যে অঙ্কগুলো থাকছে, 5-এর দুটোর মধ্যে একটা করতে হয় পাটিগণিতের,
এখানে আমি বলবো যে তুমি যেটা সুদ আসলে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে বেশি ফোকাস করো, কারণ সমাহার বৃদ্ধির অঙ্কগুলোও কিন্তু সুদ আসলের মধ্যেই পড়ে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যেই পড়ে। কিন্তু অংশীদারি কারবার যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু আলাদাই থাকে। তো অংশীদারি কারবার যদি কারোর কোনো সমস্যা যদি থাকে, তাহলে অংশীদারি কারবারটা পুরোপুরি বাদ দিয়ে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফোকাস করো, তাহলে একটা অঙ্ক 100% থাকে। এমন কোনো সাল আসেনি যেখানে সমাহার বৃদ্ধি থেকে দুটো অঙ্ক দিয়েছে, এই অংশীদারি কারবার থেকে দুটো অঙ্ক দিয়েছে, এরকম কোনো সাল আসেনি। অনেক সময় দেখা যায় চক্রবৃদ্ধি এবং সরল সুদ থেকে দুটো অঙ্ক দিয়ে দেয়, এরকম প্রচুর সেটাই পাবে তোমরা, যেখানে অংশীদারি কারবার থেকে কোনো অঙ্ক নেই। দ্বিতীয়ত 6-এর যে কোশ্চেনগুলো আছে, 6-এর কোশ্চেনের মধ্যেও এখানে দেখবে দুটো কোশ্চেন থাকে, তার মধ্যে একটা করতে হয়। বেশিরভাগ কোশ্চেনগুলো থাকে হচ্ছে গিয়ে 1.2 চ্যাপ্টার থেকে, আর হচ্ছে গিয়ে 1.5 চ্যাপ্টার থেকে। তো 1.2 আর 1.5 চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুলনামূলক ইজি হয়, কারণ 1.2 এ এক্স এর মানটা বের করতে হলে 1.5 এ বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমীকরণ 2b² ইকুয়ালস টু 9ac এখান থেকে প্রমাণ করো, এই ধরনের বীজের সংক্রান্ত সমস্যাগুলো থাকে, যেখানে আলফা বিটা বীজ ধরে নিয়ে বের করা যায় সহজে। কিন্তু হচ্ছে এর ছাড়া যে চ্যাপ্টারগুলো থাকে, যে 1.3 আর 1.4 যেগুলো সিদ্ধান্ত দিয়ে করতে হয়, এবং 1.3টা সমীকরণ গঠনের মাধ্যমে সমাধান করতে হয়, তো সেইগুলো একটু মানে কমপ্লিকেটেড হয়, জটিল হতে পারে কিছু জনের ক্ষেত্রে। তো সেই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে তোমরা সরাসরি সমাধান মানে 1.2 চ্যাপ্টারে যে 20-21টা অঙ্ক আছে সেইগুলোর উপর বেশি ফোকাস করো। এবং তারপরে 7-এর দাগে যদি কোশ্চেন হয়, তো 7-এর এখন দুটো কোশ্চেনের মধ্যে একটা করতে হয়। তাহলে এখানে দুটো টাইপের কোশ্চেন থাকে, একটা থাকে হচ্ছে এখানে যে কোশ্চেন সেট আপটা হয় সেটা তোমার দ্বিঘাতকরণীর সঙ্গে, মানে রুট দ্বিঘাতকরণের সঙ্গে তোমার থাকে ভেদ চ্যাপ্টারে, ভ্যারিজাস চিহ্ন আমি এখানে দিলাম তার জন্য। তাহলে ভেদ চ্যাপ্টারের সঙ্গে দ্বিঘাতকরণ কম্বাইন থাকে। ভেদের কোশ্চেনগুলো একটু জটিল হয়, কিন্তু দ্বিঘাতকরণের কোশ্চেনগুলো তুলনামূলক হিসাবের দিক দিয়ে যায়, তো হিসাব করলে সেগুলো সমাধান বের করা যায়। এখানে কোশ্চেন একটু ভুল আছে, সেটা যখন করাবো তখন বলে দিচ্ছি। তো দ্বিঘাতকরণীয় কোশ্চেনগুলো তোমরা খুব সহজেই করতে পারো, তার জন্য এখানে আমি বেশি করে বলবো যারা একটু দুর্বল আছে তারা একটু দ্বিঘাতকরণীটা ফোকাস করার জন্য। তাহলে এখান থেকে একটা কোশ্চেন কমন থাকবে তোমাদের। এবং তারপরে অনুপাতের 8-এর অনুপাতের থেকে দুটো কোশ্চেন থাকে এবং দুটোর মধ্যে একটা করতে হয়। তো এখানে কোনো অপশন নেই যে কোনো একটা বাদ দেওয়ার, এখানে তোমাকে দুটোকেই চেষ্টা করতে হবে, দুটোকেই প্র্যাকটিস করার। তাহলে এখানকার দুটো কোশ্চেন প্র্যাকটিস করলে পরীক্ষায় নিশ্চয়ই একটা কমন পেয়ে যাবে বা পারবে অবশ্যই। আর উপপাদ্য এবং সম্পাদ্য যে কোশ্চেনগুলো থাকবে, উপপাদ্য আমি সিলেক্টিভ 3টে বলে দেবো, সেই 3টের মধ্যে একটা তোমরা পরীক্ষায় ইজিলি কমন পেয়ে যাবে। এবং সেটা এখন বলছি না, আর কিছুদিন পরে, মানে এক এবং আরো সেটগুলো দেখা হোক, তারপরে আমি বলে দেবো যে কোন 3টে তোমাদের মেনলি ফোকাস করতে হবে। প্রয়োগের যে কোশ্চেন থাকে, তাদের যারা একটু দুর্বল আছো তাদেরকে বলবো প্রয়োগটা পুরোপুরি তোমাদের বাদ দিয়ে দেওয়ার জন্য, প্রয়োগের কোনো প্রয়োজন নেই। যারা মোটামুটি জ্যামিতিটা ভালো বোঝো তারা প্রয়োগটা করতে পারো, বেশিরভাগ প্রয়োগ তোমাদের বই থেকেই থাকে। আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো যে কোথায় আছে। আমি এই ভিডিওগুলোর মধ্যে প্রয়োগটা আপাতত বাদ রাখবো, প্রয়োগটা আপাতত করাবো না, প্রয়োগগুলোর জন্য একটা আলাদা ভিডিও করাবো। তাহলে যারা একটু প্রয়োগটা দেখতে চাও তারা এই ভিডিওটা দেখে নিতে পারো। প্রয়োগ মোটামুটি 5 থেকে 6টা প্রয়োগ করলেই তোমরা আরামসে কমন পেয়ে যেতে পারো, 5-6টা প্রয়োগ করলে হয়ে যায়। তারপরে এখানে আছে সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে সবাই বেশিরভাগ হচ্ছে গিয়ে এই √21 মানে মধ্য সমানুপাতির মানগুলো বের করতে বেশি পছন্দ করছে। তো এই ধরনের গুলো করতে পারো, বা অন্তর্বৃত্ত পরিবৃত্তও করতে পারো। অন্তর্বৃত্ত পরিবর্তিতে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যে কোথাও বৃত্তটা মেলে না ঠিকঠাক মতো। কিন্তু মধ্য সমানুপাতিতে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দেবো, যেখান থেকে তোমরা √21 মানটা সরাসরি বের করতে পারবে, এবং তোমরা যখন লম্বটা আঁকছো লম্বর দৈর্ঘ্যটা কত হচ্ছে, সেই লম্বের দৈর্ঘ্যটা আগে থেকেই তোমাদের জানা থাকবে যে কত হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ভুল হবে না। আর যাই হোক, তারপরে 12 দাগের কোশ্চেনে আসি। এখানে ত্রিকোণমিতি থেকে 3টে কোশ্চেন আছে, তার মধ্যে দুটো করতে হয়। এই 3টে কোশ্চেনের মধ্যে প্রথম কাজে কোশ্চেনে থাকে সেটা হচ্ছে ওই কোন চ্যাপ্টার থেকে থাকে, এই কোশ্চেনটা সহজ হয়। এবং আরেকটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে কি অভেদাবলী থেকে থাকে, সেই কোশ্চেনটা তুলনামূলক জটিল হয়। যেমন এটা একটা অভেদাবলীর কোশ্চেন, যেখানে হচ্ছে থিটা অপনয়ন করতে বলেছে। এবং তারপরে একটা থাকে হচ্ছে মান্যের অঙ্ক, আর থাকে হচ্ছে কখনো কখনো পূরক কোণ ত্রিকোণমিতিক অনুপাত থেকে। তো পূরক কোণ ত্রিকোণমিতিক অনুপাত একটাই চ্যাপ্টার, এবং সেখান থেকে করলে কমন আসে, সেখান থেকে সহজেই পারা যায়। অভেদাবলী চ্যাপ্টারের কোশ্চেনগুলো একটু জটিল হয়, এবং সেই চ্যাপ্টারের বাইরে থেকে কোশ্চেন আসে অনেক সময়। তো অভেদাবলী চ্যাপ্টারটা যারা বোঝো তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ তারা ফলো করো, যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা বলবো তাদের একটু বাদ দিয়ে জিনিসগুলোকে মানে করো। আর বাকি যে পূরক কোণ ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই চ্যাপ্টারে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে সেই কোশ্চেনগুলো
অবশ্যই বেশি করে ফোকাস করো, কারণ সেখান থেকে একটা কোশ্চেন খুব সহজেই পারা যায়, কারণ পুরক্ষণ সাইন থেকে কস, ট্যান থেকে কট, এগুলো খুব সহজেই কনভার্সন করা যায়। তারপরে আসি যে হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব চ্যাপ্টারের। উচ্চতা দূরত্ব চ্যাপ্টার থেকে এখানে দুটো কোশ্চেন থাকে, একটা করতে হয়। তো এই চ্যাপ্টারের মধ্যে দুটো কোশ্চেনই তোমাকে করতে হবে। যে কোশ্চেনগুলো বেশি জটিল থাকবে সেইগুলো বাদ দিয়ে বাকি আরেকটা কোশ্চেন করাটাই ভালো, কারণ এখানে শুধু হচ্ছে মানগুলো দেওয়া আছে এবং এখানে প্রমাণ করতে হচ্ছে, আর প্রুফের অঙ্ক দিয়েছে। তো এই প্রুফ করাটা অনেকে জটিল মনে হতে পারে, কিন্তু এখানে সূর্যের উন্নতিকোণ বেড়েছে, ছায়ার দৈর্ঘ্য মানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে স্তম্ভ উচ্চতা, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো বেশি সহজ হয়। তো এই কোশ্চেনগুলো তোমরা ফোকাস করতে পারো, মানে যেটা সহজ থাকবে সেটা করবে, যেটা কঠিন থাকবে সেটা বাদ দিয়ে দেবে। আমি এইভাবে করার জন্য বলছি, তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন, কারণ তোমাদের দুটোর মধ্যে একটাই করতে হবে, তাহলে একটা কমন ইজিলি পেয়ে যাবে। তারপর 14 দাগের কোশ্চেনে আসি। এখানে আছে পরিমিতি থেকে কোশ্চেন, 3টে কোশ্চেনের মধ্যে তোমাকে দুটো করতে হবে, 8 নাম্বার। তাহলে 3টের মধ্যে তোমরা যদি দুটো করতে পারো, তাহলে তোমাদের মেনলি এখানে 4টে চ্যাপ্টারকে ফোকাস করতে হয়। আয়তঘনক, তারপরে লম্ববৃত্তাকার চোঙ, গোলক, আর হচ্ছে গিয়ে শঙ্কু। 4টের মধ্যে তোমাদের 3টে কোশ্চেন থাকে, এবং বিবিধ ঘনবস্তু বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকেও কখনো কখনো কোশ্চেন তুলে দেয়। তো মেনলি এই 4টে যে ঘনবস্তু আছে তাদের ফর্মুলা দিয়েই মেনলি মানে সমস্ত অঙ্কগুলো হয়ে যায়। এবার এখানেও আপাতত সহজই কোশ্চেন থাকছে, যতগুলো সেট আমি দেখেছি বেশিরভাগ সহজ কোশ্চেন আছে। তোমাদের এখানে 3টের মধ্যে 3টাকেই প্র্যাকটিস করতে হবে, যেন তোমরা দুটো অবশ্যই পরীক্ষা করতে পারো। এরপরের যে লাস্ট চ্যাপ্টার আসছি, লাস্ট চ্যাপ্টারে আছে তোমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে গড় বের করা, মধ্যমা বের করা, আর হচ্ছে গিয়ে সংখ্যাগুরু মান বা হচ্ছে গিয়ে মড, এই 3টের যে ফর্মুলা আছে সেই 3টে ফর্মুলা অবশ্যই তোমাদের মুখস্থ রাখা উচিত। এবং যদি কোনো টেবিল যদি কন্টিনিউয়াস না থাকে, তাহলে সেটা কীভাবে কন্টিনিউয়াস করবে, তাহলে সেইটাও তোমাদের জেনে রাখা উচিত। যেমন কোনো জায়গায় লেখা থাকে 0-র বেশি, 10-এর বেশি, 20-র বেশি, বা 10-এর কম, 20-র কম, 30-এর কম, এই যে জিনিসগুলো লেখা থাকে, তাহলে এইগুলো থেকে 0 থেকে 10 কীভাবে নিয়ে আসবে সেই জিনিসগুলো। বা কোনো শ্রেণী আছে এরকম যে 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, তারপরে 11 থেকে 20, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াস নেই, তাহলে এগুলো কীভাবে কন্টিনিউয়াস করবে সেগুলো একটু জেনে রাখো। সেগুলো আমি ভিডিওতেই বলে দেবো পরবর্তীতে, যখন এই অঙ্কগুলো করাবো আমি, বা এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন আমি বলে দেবো। তো এইগুলো যদি তোমাদের জানা থাকে এবং যদি 3টের ফর্মুলা যদি জানা থাকে, তাহলে গড়, মধ্যমা এবং মড, এই 3টে জিনিস বের করা খুবই সহজ। তোমাদের আমি ওজাইব অঙ্কনটা আমি বাদ রাখতে বলবো, কারণ ওজাইব অঙ্কনটা পরীক্ষার খাতায় একটু জটিল হয়ে যেতে পারে বা কখনো ভুল হতে পারে, এবং ওজাইব অঙ্কনটা তোমাদের একটু বেশি খাটনি হয় একটা কারণে, কারণ তোমাদের মধ্যমাটা বের করে একবার পাশে চেক করে নিতে হতে হবে যে ওজাইবটা আমি ঠিক করেছি কিনা। তো ওজাইবটা একটু তুলনামূলক জটিল হয়ে যায়, অনেকেই হয়তো ওজাইব শেখোনি। তো ওজাইবটা বাদ রেখে আমি বাকিদেরকে, মানে যারা পারো তারা বলবো গড় এবং মধ্যমা, এবং বেশিরভাগ যারা মানে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার পাবে তাদের দেখবে যে পুরোনো বছরে যারা মাধ্যমিকে টপার হয়েছে তারাও বেশিরভাগ কিন্তু গড় আর মধ্যমা বা সংখ্যাগুরু মান এগুলোকেই ফোকাস করে এসেছে, কারণ ওজাইবটাতে যদি ভুল হয় তাহলে নাম্বার কাটার সম্ভাবনা চরম থাকে। তাহলে এই গেল মোটামুটি তোমাদের কোশ্চেন ডেসক্রিপশন। এবার তোমরা যদি এরকমভাবে সিলেক্টিভ ভাবে যদি করো, তাহলে তোমরা 90-তে 90 বলবো না, কারণ প্রয়োগে 3 নাম্বার আমি আগেই বাদ দিতে বলেছি। তাহলে প্রয়োগে 3 নাম্বার বাদ দিয়ে তোমাদের অন্তত হলেও 87 অবধি তোমরা ফোকাস করে পড়তে পারো। এবার 87-এও মধ্যেও কিছু খামতি থেকে যাবে, কারণ হচ্ছে কি 2 নাম্বারের যে কোশ্চেনগুলো থাকে, 2 নাম্বারের কোশ্চেনের এখানে টোটালে 20 মার্ক, 20-তে 20 পাওয়া খুবই মুশকিল। কারণ যাদের জ্যামিতির দুর্বলতা আছে তারা কখনোই জ্যামিতির অঙ্কগুলো মানে ওই অল্প সময়ের মধ্যে করা খুব মুশকিল হয়। তো তার জন্য 2 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় সব শেষে করাই ভালো। তোমরা যখন পরীক্ষায় কোশ্চেন পাবে তখন তোমরা অবশ্যই শুরুতে আগে শর্ট শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা করে নাও, 2 নাম্বারের জন্য জায়গা ফাঁকা রেখে দাও, দিয়ে তারপরে বড় কোশ্চেন করতে শুরু করো। বা অনেকেই থাকে যারা শুরুতে গিয়ে আগে পাটিগণিতের অঙ্কটা করে নেয়, যে পাটিগণিত সহজ আছে বলে, বা পরিমিতি করে নেয় যে পরিমিতির 3টের মধ্যে 2টো সহজ আছে বলে। তো সেটাও করা যায়, কিন্তু পরপর কোশ্চেন নাম্বার, সিরিয়াল নাম্বার অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন করতে বলা হয়। এবং তোমরা যদি এখানেও দেখো যে এখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রম অনুযায়ী উত্তরপত্রের প্রথম দিক থেকে লিখতে হবে, এবং পায়ের মান 22/7 ধরেও হিসাব করতে হবে। তাহলে পরিমিতির যে অঙ্কগুলো থাকে সেখানেও পায়ের মান বসানো যেতে পারে 22/7, বা অন্য কোনো যে কোনো ক্ষেত্রে বসানো যেতে পারে। কারণ উত্তরে বইয়ে অনেক ক্ষেত্রে দেখতে হবে যে পায়ের মানটা না বসিয়ে পায়ে রেখেও ছেড়ে দেয়,
সেটা তোমাদের যদি কোনো কোশ্চেন আনসার মুখস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে পায়ের মানটা পায়ে বসেও রেখে দিতে পারো, তাতেও অসুবিধা নেই। তাহলে প্রথম ভিডিওটাতে আপাতত এতটুকু রাখছি, আমি পরের ভিডিও থেকে সমাধানটা চালু করছি। এই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে বাকিদের সঙ্গেও শেয়ার করো, যে তারাও যারা এবিটিএ টেস্ট পেপার সলিউশন খুঁজছে তারা জানতে পারবে যে এখানেও সলিউশন পাওয়া যাচ্ছে। আর পরবর্তী ভিডিওর আপডেটগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো।